আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ের 21তম পাঠ আমরা 21তম পাঠ অধ্যয়ন করছি। আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা সবাই ভিডিও অন করে রাখো। আমরা আজকের যে পাঠ পড়ছি এই পাঠের শিরোনাম হচ্ছে জিকির সম্পর্কিত হাদিস। আজকের পাঠ শিরোনাম জিকির সম্পর্কিত হাদিস, মানে কিভাবে জিকির আজকার করতে হয়। আমরা মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য। ইবাদত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আদায় করি। এছাড়াও আমাদের ইবাদত আদায়ের অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমরা সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির আজকারে রত থাকতে পারি। সেই জিকির করার যে পদ্ধতি সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব সেই পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা আজকে সেই জিকির সংক্রান্ত হাদিসটাকে পড়ব। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সহিহ বুখারী হাদিসের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ। এই সহিহ বুখারীর সর্বশেষ হাদিস হচ্ছে এটি। আমাদের পাঠ্য বইয়ে সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস, যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যেটা পড়েছি ক্লাসে, ইতিপূর্বের ক্লাসে। আর সর্বশেষ হাদিস হচ্ছে সহিহ বুখারীর আজকের আমাদের পাঠ শিরোনামের যে হাদিসটা। এই হাদিসটা আমরা ভালোভাবে শিখব এবং হাদিসের আলোকে নিজের জীবনটাকে আল্লাহর জিকিরে, আল্লাহ পাকের স্মরণে অতিবাহিত করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাদিসটা আগে তোমাদেরকে এমনি পড়ে শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান মানে দুটো বাক্য। কালিমাতান মানে হচ্ছে দুটো বাক্য। কালিমাতানে হাবিবাতান কালিমাতান, এটা দ্বিবচনের শব্দ। আরবি ভাষায় দ্বিবচন আছে। কালিমাতান মানে দুটো বাক্য। দুটো বাক্য এমন আছে, হাবিবাতান, যে দুটো বাক্য অধিক প্রিয়, মানে বাক্য দুটো খুবই প্রিয়, খুবই পছন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমান মানে দয়াময় প্রভুর কাছে, রহমানের কাছে। আমরা যেমন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে দয়াময় এবং মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এটা অত্যন্ত প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, এটা যে শুধু আল্লাহর কাছে প্রিয় তা নয়, এখানে আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন এই বাক্য দুটো খাফিফাতানে আলাল লিসান। খাফিফাতান মানে হালকা, খাফিফুন মানে হালকা, আরবিতে সাকিলুন মানে হচ্ছে ভারী, মানে উচ্চারণে কষ্ট, যেটা সাকিল। আর খাফিফ হচ্ছে যেটা উচ্চারণে সহজ, মানে সহজভাবে উচ্চারণ করা যায় যেই কালিমা, সেই কালিমা। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন সাকিলাতান ফিল মিজান। সাকিলাতুন মানে এটা হচ্ছে খুব ভারী হিসাবে বিবেচিত হবে, এটা খুব ওয়েটফুল হবে আর কি। এটা খুব ভারী হবে। কোথায় ভারী হবে? ফিল মিজান, নেকির পাল্লায় অত্যন্ত ভারী হিসাবে বিবেচিত হবে। নেকির পাল্লায় যখন আমাদের পাপ পুণ্যকে পরিমাপ করা হবে, তখন এটা সর্বাধিক ভারী হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে হাদিসটা তোমাদের স্ক্রিনে একটু শেয়ার করে দেখাই, তোমরা ইনশাআল্লাহ হাদিসটা সম্পর্কে অবগত হতে পারবে। আমি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করতে চেষ্টা করছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, হাদিসটা হচ্ছে জিকির সংক্রান্ত। এখানে বাক্যগুলো তোমরা খেয়াল করো, এখান থেকে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন হতে পারে। কালিমাতান মানে দুটো বাক্য। কালিমাতান মানে কি? তোমরা একটু বলো। দুটো বাক্য। হাবিবাতান মানে খুবই প্রিয়, খুবই প্রিয়, খুবই পছন্দের। রহমান মানে দয়াময়ের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। খাফিফাতান মানে খুবই সহজ। এই বাক্য দুটো খুবই সহজ। কিসে সহজ? আলাল লিসান, জবানে, জিহ্বায়, মানে উচ্চারণে সহজ। সাকিলাতান ফিল মিজান, সাকিলাতান মানে খুবই ভারী, খুবই ভারী হিসাবে বিবেচিত হবে। কিসে? ফিল মিজান, নেকির পাল্লায়, দাড়ি পাল্লায়, পাপ পুণ্যের হিসাব যেখানে করা হবে সেখানে এটা বেশ ভারী বিবেচিত হবে। সেই বাক্য দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ রাসূল বলছেন বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহান মানে মহাপবিত্র, পরম পবিত্র। আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং তার প্রশংসা করছি। সুবহানাল্লাহ, আল্লাহ পরম পবিত্র। আল্লাহ আজিম, যিনি মহামহিম, যিনি সর্বশ্রেষ্ঠ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করছি আমরা? গুণকীর্তন করছি, মহিমা প্রকাশ করছি। অর্থ তোমরা খেয়াল করো, দুটো বাক্য এমন রয়েছে যা আল্লাহর নিকট খুবই প্রিয়, খুব সহজ। দুটো বাক্য এমন রয়েছে যা আল্লাহর নিকট খুবই প্রিয়, উচ্চারণ করতে সহজ ও দাড়িপাল্লাই খুব ভারী। এই দুটো বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবে দুটো বাক্য এমন রয়েছে যে এই দুটো বাক্যের কয়েকটা বৈশিষ্ট্য এখানে হাদিসে উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য কি বলেন? আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? উচ্চারণে সহজ। উচ্চারণে সহজ, মাশাআল্লাহ। তৃতীয় বৈশিষ্ট্য কি এই দুটো বাক্যের? দাড়ি পাল্লায় খুব ভারী, তার মানে নেকির পাল্লায় খুব ভারী হিসাবে বিবেচিত হবে, অধিক সওয়াবের অধিকারী হওয়ার একটা সুযোগ হবে। সে বাক্য দুটো কি কি বলো? বাক্য দুটো কি কি? কথা বলে না মাই ডিয়ার স্টুডেন্টস, বাক্য দুটো বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে বলো সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আযীম, মাশাআল্লাহ, তোমরা বলতে পেরেছো। এখানে এবার আমরা হাদিসের ব্যাখ্যাটা একটু জেনে নেই। হাদিসের ব্যাখ্যায় কি বলা হয়েছে? এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অত্যন্ত ফজিলতপূর্ণ দুটো বাক্য শিখিয়েছেন। যে দুটো বাক্য খুবই ফজিলতপূর্ণ, খুব বেশি ফজিলতপূর্ণ। এই দুটো বাক্য কি? প্রথম বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম বাক্য কি বলো? প্রথম বাক্য কি? সুবহানাল্লাহি। একটু স্পষ্ট ভাবে বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম বলেন। দ্বিতীয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, সুন্দর করে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। আমাদের প্রিয় নবী আমাদের জন্য খুবই কি কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। তিনি অতীব বরকতময় দুটা জিকির আমাদেরকে শিখিয়েছেন। মুখে গানের কলি আওড়াবো না, হ্যাঁ, আমরা মুখে আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাসূল আমাদেরকে এই হাদিসে শিখিয়েছেন দুটো বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, এই দুটো বাক্য শিখিয়েছেন। এই দুটো বাক্যের ফজিলত আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন। প্রথম কি কথা? এই বাক্যদ্বয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কেননা আল্লাহ তাআলা পবিত্রতা, মহিমা এবং প্রশংসা করা হয়েছে এই বাক্যের মধ্যে। তো আল্লাহর প্রশংসা করা হয়েছে, সুতরাং এটাই শ্রেষ্ঠতম বাক্য। ওকে। দ্বিতীয়ত, আমরা বাংলা ভাষাভাষী, আরবি আমাদের মাতৃভাষা নয়। অতথাপিও বাক্য দুটা সহজ, সুন্দর এবং সাবলীল। বাক্য দুটা উচ্চারণে সহজ, আমাদের জন্য খুব কঠিন মনে হয় না। হ্যাঁ, খুব সহজে আমরা উচ্চারণ করি। সুবহানাল্লাহ উচ্চারণ করতে কোনো কষ্ট আছে? নাই, কোনো কষ্ট নাই। তো আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন যে এই বাক্য দুটি উচ্চারণে সহজ, সুন্দর, সাবলীল, সহজে উচ্চারণ করতে পারি। আর সহজে উচ্চারণ করতে পারি বিধায় এটাকে মুখস্থ করতে পারি, এটাকে বারবার পড়তে পারি, জিহ্বায় কোনো আড়ষ্টতা তৈরি হয় না, কোনো রূপ কষ্ট হয় না। আর এই দুটো সহজ, সরল এবং সুন্দর বাক্য। তৃতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন এই বাক্যদ্বয় মিজানে মানে নেকির পাল্লায়, মানে দাড়ি পাল্লায় খুবই ভারী হবে।
খুবই ভারী হিসাবে বিবেচিত হবে। কিয়ামতের দিন সব মানুষের পাপ পুণ্য কৃতকর্ম এটা দাঁড়িপাল্লায় ওজন করা হবে। পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি ভারী হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারে। আর নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে তার স্থান হতে পারে জাহান্নাম। এই বাক্যদ্বয় আমাদের নেকির পাল্লাকে ভারী করার ক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করে, খুবই উপাদেয় হিসাবে কাজ করে। হ্যাঁ, নেকির পাল্লা এটা অত্যন্ত ভারী হিসেবে বিবেচিত হয়। মিজানে নেকির পাল্লায় ভারী করে তোলে এই দুটো বাক্য। অতএব এই দুটো বাক্য আমাদের মুখস্থ করতে হবে। আমরা সবসময় পাঠ করব, মহামহিম মহাপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে এবং অধিক পরিমাণে আমাদেরকে প্রতিফল দিবেন। তোমরা নিশ্চয়ই এই দুটো বাক্য তোমাদের মুখস্থ হয়েছে। আমাকে একটু শোনাও তো, কি দুটো বাক্য শোনাও দ্রুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। সে সুন্দর করে উচ্চারণ করেছে। আমার একজন মেয়ে সুন্দর করে উচ্চারণ করে শোনাও। একজন মেয়ে সুন্দর করে উচ্চারণ করে শোনো। কি? যে কোনো একজন ছেলে কিংবা মেয়ে, আরেকজন বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি সুন্দর বলেছো। এই হাদিসের সাথে সম্পূরক আরো কয়েকটা কথা জেনে রাখো। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ এই শব্দটা যখন বান্দা বলে, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের উম্মতেরা যখন সুবহানাল্লাহ শব্দটা বলে, তার নেকির পাল্লা ভর্তি হয়ে যায়, সওয়াবে ভর্তি হয়ে যায়। এরপরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুটো বাক্য যখন একসাথে বলে, তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী নেকির পাল্লা তো ভর্তি হয়, আকাশ এবং জমিনের মধ্যবর্তী পুরো জায়গাটাই সওয়াবে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বলি, সবাই বলি সুবহানাল্লাহ। বলো সুবহানাল্লাহ। ওকে, তাহলে এই যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আমরা বললাম, আমাদের আকাশ এবং জমিনের মধ্যবর্তী পুরোটাই সওয়াবে ভর্তি হয়ে গেল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। কত সওয়াবের অধিকারী আমরা হতে পারলাম, আল্লাহর শুকরিয়া। আমরা তো অধিক সওয়াব আমাদের দরকার। হায়াত কম, কম হায়াত, অল্প সময় পৃথিবীতে আমরা অবস্থান করছি, আমাদের অধিক সওয়াব দরকার, তাই না? হ্যাঁ, আগের কালের লোকেরা তো বেশি হায়াত পেত, এই জন্য বেশি বেশি ইবাদত করতে পারতো। আমরা তো কম হায়াত পাই। এই হায়াতে বড় হতে হতে, ম্যাচিউরড হইতে হইতে অনেক সময় চলে যায়। আবার বুড়ো বয়সে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, মুখে দিয়ে হ্যাঁ সুন্দর করে উচ্চারণ করতে পারি না, আল্লাহর গুণগান গাইতে পারি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করে উচ্চারণ করতে পারি না। সুতরাং আমরা অল্প সময়ে অধিক সওয়াব লাভের একটা সুযোগ, তাই না? আল্লাহ রাসূল আমাদেরকে এই জন্য জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ এর সাথে আলহামদুলিল্লাহ পড়ে, তখন কি হবে? আকাশ এবং জমিনের মধ্যবর্তী পুরো জায়গাটাই সওয়াবে ভর্তি হয়ে যাবে। আমরা আরেকটু এক বাড়িয়ে বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়ার কথা বলা হয়েছে। তা আমরা এটা পড়তে পারি নামাজের পরে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দেখি আমার সাথে একটু পড়ো তো সবাই, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই বলো আমার সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু হ্যাঁ, আকবার। আমরা এটা নামাজের পরে পড়বো এই ইয়াগুলো। আর এমনি যখন অবসর পাবো তখন আমরা এই তাসবিহগুলো জপতে চেষ্টা করব। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা মহামহিম, তিনি সর্বশ্রেষ্ঠ। আমরা তার শ্রেষ্ঠত্ব, তার পবিত্রতা, তার মহিমা ঘোষণা করব। আর ঘোষণা করলে কি হবেন? আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে কি করবেন? আমাদের নেকির পাল্লাকে ভর্তি করে দিবেন সওয়াবে, যেটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে খুব প্রিয় বাক্য। সব সময় আমরা এই বাক্যদ্বয় নিজের মুখে রিসাইট করতে থাকবো, রিভিউ করতে থাকবো, বারবার পড়তে থাকবো ইনশাআল্লাহ। হাসরের দিন মিজানে এই দুইটা পাল্লা খুবই ভারী হবে। সুতরাং আমরা যারা পাঠকারী তারা এটার একটা সুফল, এটা একটা সফলতা, এটা একটা বিনিময়, এটা একটা দারুণ পুরস্কার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমরা এই হাদিসের শিক্ষা গ্রহণ করব, হাদিসটাকে মুখস্থ করব এবং এটাকে নিজের জীবনে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আরো কয়েক মিনিট সময় আছে। আমি জাস্ট এখানে আমরা স্ক্রিন অফ করছি, এখানে শেষ করছি। আবার আমরা ঢুকবো, তোমরা মানে আবার ঢুকতে চেষ্টা করো।